প্রথমে সফটওয়্যারটা চালু করব, তারপর ওপেন এক্সিস্টিং মডেলে ক্লিক করব, তারপর এটা অল ফাইল সিলেক্ট করে এখান থেকে যে ফাইলটা নিয়ে তুমি কাজ করতে যাচ্ছ সেটা চালু করবা। ফাইলটা সেভ করে নিও। সেভ করার পর এই সম্পূর্ণটা সিলেক্ট করে নেব, ডিজাইন নিয়ে এটা কপি করব কন্ট্রোল সি চাপ দিয়ে। এবার এটা আমি আলাদা একটা লেয়ারে নিতে চাচ্ছি যাতে এই যে ডিজাইনটা সেটা এভাবেই ঠিকঠাক থাকে। আর অন্য ফাইল নিয়ে আমি কাজ করব অন্য অন্য লেয়ারে নিয়ে। তো এখানে যে ভেক্টর লেয়ার 1, এখানে এটা নাম পরিবর্তন করে দেবো, দিব ডিএস দিয়ে এখানে কন্ট্রোল ভি চাপ দেবো, দিলে এখানে পেস্ট হয়ে যাবে। আর তারপরে আমি আবার একটা লেয়ার নেব, এটা দিয়ে দেব 3D ডিপি দিয়ে যে এখানে যেটা রয়েছে এটা আছে আমি 3D ডিপি তৈরি করে নেবো এখান থেকে। তার জন্য আমি এটা কপি করছি, আবার কপি করে এখানে পেস্ট করছি। যেখানে মাঝখানে ফাঁকা রয়েছে এটা আমি এবার কেটে দিচ্ছি, এন প্রেস করে এখান থেকে আর প্রেস করলে এটা কেটে যাবে। যে এখানে মাঝখানে একটু ফাঁকা রয়েছে, তো আমি এই ফাঁকাটা যাতে বন্ধ হয়ে যায় সেজন্য এই দুটো সিলেক্ট করে এই এই অপশনটাতে চাপ দেব, তাহলে এটা ফাঁকাটা বন্ধ হয়ে যাবে। আবার এই দুটো আমি সিলেক্ট করব, সবগুলো সিলেক্ট হয়ে গেছে একবারে, তো আমি এই অপশনটা চাপ দিয়ে সিলেক্ট করে জয়েন্ট দিয়ে নিলাম। তাহলে কি হলো, আমার সবগুলো কোণা একবারে জয়েন্ট হয়ে গেছে আগের জায়গায়, মানে যেখানে মাঝখানে গেলে ভালো হতো সেই জায়গাটায় চলে গিয়েছে। এই দেখো, আগে এখানে আর এখানে ছিল, পরে এখানে চলে এসছে, মাঝখানে চলে এসছে। তো আমি এটা উপরে নিয়ে নেব মিরর করে। এই পর্যন্ত দিলে হবে। আর নিচের এটা, তাহলে নিচের আর দুইটা দিয়ে দেবো। দেওয়ার পর ডান দিকে একবার আর বাঁ দিকে একবার দিয়ে নিলাম। তারপর আরেকটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল কপি পেস্ট করে নেব, নেওয়ার পর এটা এইদিকে সরিয়ে দিব, দিলে আমার সব জায়গাটা ভরাট হয়ে গেল। এরপরে আমার আউটসাইডটা বের করে নিতে হবে, তার মাঝখানে একটু সেভ করে নিই আরেকবার।
এখানে আমি আউট লিখে নিই। এখান থেকে আমি আউট এটা সিলেক্ট করব। তুমি জয়েন্ট দিয়ে রেখেছো তাই এত সহজ হচ্ছে, না হলে আরেকটু সময় লেগে যেত। এটা কপি করে নিলাম, নেওয়ার পরে ফলের জন্য মানে ফলের যাতে এই ডিজাইনটা কেটে না যায় তার জন্য 2 মিলি অফসেট নিয়ে নেব। এই যে এটা সিলেক্ট করব আর এখানে ডিলিট সিলেক্ট করে অফসেটে চাপ দিলে 2 মিলি অফসেট হয়ে যাবে। ভিতর দিকে চলে গেল, বাইরের দিকে গিয়েছে। আচ্ছা, এবার এই ডিপিগুলো সিলেক্ট করব, তারপর ডান বাটনে ক্লিক, শেপ এডিটর, এখান থেকে এটা সিলেক্ট করব, করে এখানে স্কেল টু হাইট এটা সিলেক্ট করে এখানে 10 লিখে দেব, যে আমার এই ডিপিগুলো 10 mm হাইট হবে। তারপর অ্যাডে চাপ দেব, যেখানে দেখা যাচ্ছে যেখানে মোট 60 পর্যন্ত গেলে এটা কমপ্লিট হয়ে যাবে। এটা 60 পর্যন্ত যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করি। এটার 3D কমপ্লিট হয়ে গেছে। এই যে 3D ডট দেখে নিই। যে ডিপিগুলো এমন হবে। এবার আমরা আরেকটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এখানে 3D এফ দেখব, এখানে 3D এফ দিয়ে নেব, 3D ডিপি ডিপিএফ। তারপর এখান থেকে যে আউটটা বের করছিলাম সে আউটগুলো যাব, আউটগুলো সিলেক্ট করব, তারপর আবার ডান বাটনে ক্লিক, শেপ এডিটর, এখান থেকে 0 বাটনে চাপ দেব, 0। ভুল হয়ে গেছে, সেটা হচ্ছে যে এই যে বাইরের এটা বাদ দিয়ে সবগুলো সিলেক্ট করব, তখন হচ্ছে 0 চাপ দেব, তাহলে এর ভিতরটা কেটে যাবে
আর এটা যখন সিলেক্ট করবো তখন 0 রিসেট। তাহলে এই যে আমার যতটুকু দরকার ততটুকু থেকে গেছে, আর বাদ বাকি সব ডিলিট হয়ে গেছে। এই অবস্থায় যেখানে 3D DPF নিলাম এখানে যাব। এখানে এটাই যাওয়ার পরে এই যে এখানে ক্রিয়েট ভিক্টর বাউন্ডারি ফ্রম রিলিফ এখানে চাপ দেব। দেওয়ার পর ক্রিয়েট বাউন্ডারি এটা সিলেক্ট করব, আর ক্লোজে চাপ দেব। দেওয়ার পরে এখান থেকে যেটা পেলাম এই সবগুলো সিলেক্ট করব। পর টুল পাতে যাব, তারপরে যে 3D এখানে গিয়ে সিলেক্ট ভেক্টর, তারপর এখান থেকে ফল সিলেক্ট করে দেব। যে বল নো 6 mm সিলেক্ট। এবার এটা যদি 25 মিলি হয়, তোমার যে কাঠে এটা কাটবা সেটার থিকনেস যদি 25 হয় তাহলে 25 দেবা, 35 হলে 35 দেবা। আমি ধরে নিলাম যে এটা 35 mm আছে, তো সেক্ষেত্রে 25 mm আছে, তাই আমি এখানে 25 mm দিলাম। দেওয়ার পরে এটা ওকে করে দিলাম, দিয়ে এখানে লিখে দেব 3D DP দিয়ে নাও করে দেব। দিলে এটা এখন 3D টুল পাঠিয়ে যাবে। সিমুলেশনটা দেখে নিই। সিমুলেশন এভাবে কাটা হবে। এরপরে বাকি যেটা থাকছে সেটা ডিএসএ চলে আসি। ডিএস আসার পরে যে এইগুলো তো আমার আর কাজে লাগছে না, তখন আমি এগুলো ডিলিট করে দেব। আর তুমি যদি এটার চেক করতে চাও বা চেক বের করতে চাও, সেক্ষেত্রে এক দাগে একটা চেক বের করতে হলে সহজ নিয়ম হচ্ছে এই যে আমি এখান থেকে আরেকটা লেয়ার নিয়ে নেব। এখানে আমি সি বলে এই লেয়ারটার নাম আমি সি দিয়ে দিলাম। দিয়ে এখান থেকে অফসেটে যাব, অফসেটে গিয়ে 1 সিলেক্ট করে দেব। তারপর বুথ সাইড সিলেক্ট করে দিলাম। বাইরে এটা ক্লিক করলাম, বাদ বাকি সব ডিলিট। এবার এটা আমি আবার সিলেক্ট করব, আবার অফসেটে গিয়ে এটা ডিলিট বাটন সিলেক্ট করে অফসেট ভিতরের দিকে দিয়ে দেবো। দিলে কি হবে, আমার এই যে বাইরে কোথাতে ফল যাবে সেটা আমি পেয়ে গেলাম। এটা আমি চেক পেয়ে গেলাম। এবার আমি চেকটা টুলপাত করব। যে আমার ফিনিশ ডিপ যত থাকবে এখানে স্টেপ ডাউনও তত দিব, তাহলে একবারে সেই পরিমাণে ডিপ নেবে। চেক সিমুলেশনটা দেখে নিই। যে
এতখানি আসার তো কথা না। যাই হোক, এটা আমি ফলটা চেঞ্জ করে দিই। ভিনিং আমি এটা 16 দিয়ে দিই। এবার ঠিক আছে। চেক হয়ে গেল। এবার ডিএসটা করতে হলে এই সবটা সিলেক্ট করলাম, কপি পেস্ট করলাম, করার পর যেতে চাপ দেব, দিয়ে সব জয়েন করে দেব। জয়েন্ট দেওয়ার পর এখানে যাব, টুলপাথ করব, এখানে 6 mm দিচ্ছি। এখানে ফল সিলেক্ট করব যে কোন ফলটা দিয়ে টুলপাথ করব। তো তুমি যদি ভিভিট এটা দিয়ে করে থাকো তাহলে এটা দিয়ে করবো, আর যেটা দিয়ে করো সেটা দিয়ে করো। আমি এটা দেখাচ্ছি যে ভিভিট 32 mm 120 ডিগ্রি, এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর সিলেক্টে ক্লিক করলাম, তারপর এখানে আমি 6 দিয়ে দিচ্ছি, কারণ এই যেখানে ফিনিশ ডিপ 6 আছে তাই এখানে স্টেপ ডাউনে 6 দেবো, তাহলে একবার ডিপটা নিয়ে নেবে। নেওয়ার পর এখানে ডিএস দিয়ে দেবো, দিয়ে নাও করে দেবো। টুলপাথটা হয়ে গেছে, এবার সিমুলেশনটা দেখে নিচ্ছে। ডিজাইনটা এভাবে আসবে। এবার এই যে টুলপাথ করলাম, এটা সিলেক্ট, এটা সেভ করার একটা সহজ নিয়ম তোমার দেখিয়ে দিই। সেটা হচ্ছে প্রথমে ধরো যে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এই সেভে চাপ দিবা, দেওয়ার পর যে এখানে দেখো যে এই পাশে কিছু রয়েছে আর এই পাশে একটা এসছে, যেটা তুমি এখানে সিলেক্ট করছো 3D সেটা এখানে চলে আসছে। এবার সেভে চাপ দিবা, দিয়ে যে ফাইলটা তুমি সেভ করতে যাচ্ছ, যে ফোল্ডারে সেভ করতে চাচ্ছ সেই ফোল্ডারটা চালু করবা। যেমন আমি এখানে ডাউনলোডের ভিতরে তোমার ডয়ার নামে যেই ফোল্ডারটা করেছিলাম সেই ফোল্ডারে এটা সেভ করবো। আর এখানে যাওয়ার পর এখানে দিবা 3D দিয়ে সেভে চাপ দিবা, তাহলে এটা সেভ হয়ে গেছে। এবার এটা কেটে না দিয়ে এই লাল বাটনে চাপ দেবা,
দেওয়ার পরে এইটাই চাপ দেবো, সি সিলেক্ট করে এখানে যখন চাপ দেবো তখন এটা পেজ চলে আসবে, তখন এখানে আবার সেভে চাপ দেবো, দেওয়ার পরে সি চাপ দেবে, সি লিখবা, লিখলে সি নামে সেভ হয়ে গেল। আবার এখানে চাপ দেবা, দেওয়ার পরে এটা এই পাশে নিয়ে আসলে, নিয়ে এসে ডিএসটা সেভ করে নিলে, সেভ। এবার তোমার অল্প সময়ের মধ্যে একবার সবগুলো সেভ হয়ে গেল। বারবার এখানে কেটে দিয়ে এগুলো সিলেক্ট করা লাগবে না। তাহলে এবার এটা সেভ করে দিলে, এবার আমি যে পর্যায়ে কাজ করলাম এখানে অনেকগুলো লেয়ার হয়ে গেছে, কিন্তু তোমার এখানে অরিজিনাল ফাইলটা এখানে যে থেকে গিয়েছে, এখানে একটা দাগ, সব কিছুই তুমি যেভাবে দিয়েছিলে আমার কাছে সেই ফাইলটাও থেকে গিয়েছে। প্লাস এবার আমি তোমার কাছ থেকে যে ফাইলটা নিয়েছিলাম, আমার যেভাবে কাজ করার দরকার প্রয়োজন সেভাবে আমি সব কিছু করে নিয়েছি। এটা হচ্ছে যে আমি যেভাবে কাজ করি তার সুবিধা। তাহলে এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি, আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে জিজ্ঞেস করো। বাই।